অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে সহজ যে ট্রিক সেটা আমি আপনাদের দেখাবো, সবচাইতে সহজ ট্রিকটা। এটার যে সহজ আর কোনো ট্রিক নাই। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 103। এবং এই অঙ্কগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসে। যারা চাকরির পরীক্ষাতে আছেন তারাও দেখুন দয়া করে অঙ্কটা, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্ক কি বলছে? 24 জন লোক 60 জন লোকের এত পার্সেন্ট, মানে এটা অজানা। হ্যাঁ, তো 24 জন লোক 60 জন লোকের এত পার্সেন্ট। আচ্ছা, এখানে প্রথম যে উপায়টা ট্রিক্সটা সেটা হচ্ছে পার্সেন্টের সাথে যে সংখ্যা আছে, যেমন এর লোকের, এর 60 জন লোকের, এরকম এর জাতীয় যেটা আছে, অর্থাৎ এর জাতীয় সংখ্যা আর পার্সেন্ট, এটাকে আমরা এক পাশে নিয়ে আসবো। কিসে নিয়ে আসবো? এক পাশে। এরপর কি করব? বা এরপর আমি কি করব? এক পাশে নিয়ে আসলে তাহলে এইখানে যে সংখ্যা অর্থাৎ বাকি যে সংখ্যা আর এই এক পাশে যা আছে তাদের মাঝখানে আমি সমান চিহ্ন দিয়ে দিব। তাহলে যদি মাঝখানে সমান দিই তাহলে এখানে সংখ্যা কি থাকে? 24 সমান সমান এখানে থাকে 60। ঠিক আছে? এখন লোকেরকে আমি লিখতে পারি এর। ঠিক আছে? এর আর এখানে যেমন যে খালি ঘর, খালি ঘরে আমি দিব ক। তাহলে এটা ক পার্সেন্ট হয়ে গেল। ঠিক আছে? খালি ঘরটাকে আমি দিব কি? এটা কি হয়ে গেল? ক পার্সেন্ট। এবার আমি যেহেতু আমাকে ক এর মান নির্ণয় করতে হবে, এজন্য আমি কি করব? এটাকে এই পাশে নিয়ে আসি। লিখতে পারি 60 এর ক পার্সেন্ট সমান সমান 24। বাস, এখন জাস্ট আমি নিয়ম অনুযায়ী অঙ্ক করে যাবো। আমরা জানি এর মানে গুণ। হ্যাঁ, তো অঙ্কের ক্ষেত্রে এর বলতে এর মূলত গুণের কাজই করে, এই জন্য আমি গুণ দিয়ে দিব 60 গুণ। আচ্ছা, ক পার্সেন্ট আমরা জানি 5% সমান উপরে 5 নিচে 100, 2% সমান উপরে 2 নিচে 100, তাই না? তাহলে ক পার্সেন্ট মানে কি হবে? উপরে ক নিচে 100 সমান সমান 24। আচ্ছা, বা এবার এটা দেখুন, এটা একটা ভগ্নাংশ, তাই না? তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা এটাকে ভগ্নাংশ হিসেবে কল্পনা করতে পারি। যেমন এটা নিচে কিছু নাই, কিছু নাই মানে 1 আছে। তাহলে আমি তাহলে এখানে হরে আছে 1, লবে আছে 60, এখানে হরে আছে 100, লবে আছে ক। তাহলে লব লব গুণ হয়, হর হর গুণ হয়। তাহলে যদি লবে লবে গুণ করি তাহলে হবে 60 ক, 60 গুণ ক। আর যদি হরে হরে গুণ হয় 1 আর 1 আর 100 গুণ দিলে কত হবে? 100 সমান সমান 24। হ্যাঁ, মনে মনে আমি একটা ধরেছি আর কি। এই দেখো, আমরা জানি যে বাম পক্ষে একটা সংখ্যা যে চিহ্ন নিয়ে থাকে, ডান পক্ষে যদি আমি তাকে নিয়ে যাই, অর্থাৎ তার পক্ষ যদি আমি চেঞ্জ করি, তাহলে সেই সংখ্যার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের মানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বোঝার জন্য এটুকুই প্রয়োজন আর কি। এই জন্য জিনিসটা আমি এভাবে বুঝাচ্ছি। অর্থাৎ বাম পক্ষে বা ডান পক্ষে একটা সংখ্যা যে চিহ্ন নিয়ে থাকবে, আমি যদি পক্ষ চেঞ্জ করি তাহলে ওই সংখ্যার চিহ্নটাও বিপরীত হয়ে যাবে। যেমন গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। এখন দেখুন তো 100টা ডান বাম পক্ষে কোন অবস্থায় আছে? 60 গুণ করার সাথে এটা ভাগ অবস্থায় আছে। এই যেখানে এই চিহ্ন হচ্ছে ভাগ চিহ্ন। তাহলে আমি যখন এটাকে ডান পক্ষে নিয়ে যাবো, অর্থাৎ 100কে ডান পক্ষে নিয়ে যাবো, তখন সেটা গুণ হয়ে যাবে। অর্থাৎ এরকম হবে 60 গুণ ক সমান সমান 24 গুণ 100। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করতে পারি? এবার এখানে দেখুন এই 60 কিন্তু ক এর সাথে গুণ অবস্থায় আছে। তো আমাকে তো বের করতে হবে আসলে ক এর মান, তাই আমাকে কটা রাখতে হবে। তাহলে আমি 60টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে গুণটা ভাগ হয়ে যাবে, এই সংখ্যাটা পুরোটার সাথে ভাগ হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি? ক সমান সমান 24 গুণ 100 ভাগ 60। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি এই বাকি অংশটা আমরা নিজেরা বুঝতে পারছি কিভাবে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করি। আমি যদি 60কে 10 দিয়ে কাটি তাহলে হবে 6 10 60, আর এখানে 100কে 10 দিয়ে কাটলে হবে 10। ঠিক আছে? আবার 6কে 6 দিয়ে কাটলে 6কে 6, 6কে 24, 6 দিয়ে 24 কে কাটলে 4 6 24। তাহলে নিচে 1 আছে, একটা হিসাব করতে হবে না। তাহলে এখানে উপরে কি থাকলো? হরে কি থাকলো? হরে থাকলো 4 গুণ আর 10। তাহলে 4 10 কত হয়? 40। সুতরাং ক সমান সমান হচ্ছে কত আমার? 40। ঠিক আছে? আমি মূলত ক পার্সেন্ট বের করেছি, ক পার্সেন্ট। সুতরাং উত্তর 40%। হ্যাঁ, সুতরাং আমি এটাকে ক পার্সেন্ট, খালি ঘরটাকে ক পার্সেন্ট ধরে নিয়েছিলাম, তো এটা 40% হবে। আমি যখন উত্তর লিখবো তখন লিখবো 40%। ঠিক আছে? এটাই হচ্ছে অঙ্ক করার সবচেয়ে সহজ নিয়ম। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা, যারা ভিডিওটা দেখছো তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ইউটিউব চ্যানেলের মধ্যে এরকম আরো বিস্তারিত অঙ্ক দেওয়া আছে এবং আরো বিস্তারিত অঙ্ক আসবে, বিশেষ করে যারা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী রয়েছে, বৃত্তির জন্য যাবতীয় যা যা আছে সব ওই চ্যানেলে আপলোড দেওয়া হবে, এবং প্রাথমিক সংক্রান্ত যা যা আছে সব ওই চ্যানেলে আপলোড দেওয়া হবে। সুতরাং প্রাথমিক লেভেলের যারা শিক্ষার্থী রয়েছে এবং অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। যে একটা অজানা সংখ্যা টি, এটা অজানা একটা সংখ্যা হবে এখানে। টি লেচুর 56% হলো 42টি লিচু। আবার প্রশ্নটা বলি, অজানা সংখ্যা টি লেচুর 56% হলো 42টি লিচু। তা আমি এই ক নাম্বার অঙ্কটা যখন করিয়েছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম যে এখানে জাস্ট একটা ধাপ আমাকে অনুসরণ করতে হবে। অনুসরণের ধাপটা কি? সেটা হচ্ছে যেখানে যেমন এর থাকবে র, যেমন লিচুয়ের, লোকের, ঠিক আছে, মানুষের, যেখানে এর থাকবে সেইটাকে এবং পার্সেন্ট এটাকে একসাথে নিয়ে আসতে হবে। হ্যাঁ, একসাথে নিয়ে আসতে হবে। আমি প্রশ্ন লিখে দেখাই, লিখে দেখলে বুঝবা। যেমন
কি লিচুর 56% হলো 42টি লিচু। হ্যাঁ, 42টি লিচু। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, এই যে এর এটার সাথে পার্সেন্টটাকে একসাথে নিয়ে আসতে হবে, এবং মাঝখানে এরপরে কি করতে হবে, এখানে আরেকটা সেই সংখ্যা আছে, এদের মাঝখানে আমার কি করতে হবে, সমান চিহ্ন দিতে হবে। তাহলে অজানা সংখ্যাকে আমরা জানি, অজানা সংখ্যা যে যা আছে তাকে আমরা ক ধরতে হয়। তাহলে বা দিব ক। লিচুর আমি এটাকে এর লিখতে পারি, যে এই লিচুরটাকে আমি লিখতে পারবো এর, ক এর 56%। আমি বলছিলাম তারপর সমান চিহ্ন দিতে হবে, সমান সমান 42 দিতে দিলাম 42। এরপর আমরা জানি এর মানে এর এর শব্দটা আসলে গুণের কাজ করে, তাহলে ক গুণ আমি লিখবো 56%। ঠিক আছে, সমান সমান হচ্ছে 42। তারপর এখন আমরা জানি, আমি আগের অঙ্ক বলেছি 2% মানে বুঝায় 2 নিচে 100, 5% মানে বুঝায় উপরে 5 নিচে 100। হ্যাঁ, তাহলে তাহলে 56% মানে আমি কি বুঝবো, উপরে 56 নিচে 100। ঠিক আছে, সমান সমান হচ্ছে 42। বা এখন এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আর কটা হচ্ছে কিন্তু এটা, যেহেতু এখন আমরা কয়ের মান জানি না, এটা আমার জন্য একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমি কি করবো, গুণ করবো। গুণ করতে হলে এটাকে ভগ্নাংশ চিন্তা করতে হবে, মনে মনে নিচের নিচে মনে মনে, এবং অঙ্ক করানোর জন্য বোঝানোর জন্য আমি নিচে এক দিচ্ছি, কিন্তু মনে মনে তোমরা এক ধরে নিবা। মনে মনে এক ধরে নিলাম, এক আছে, এটা নিচে মনে মনে এক আছে। তাহলে কি করতে হবে, এবার হরে হরে গুণ হবে, অর্থাৎ কয়ের সাথে 56 গুণ হবে, ক গুণ 56 লবে লবে গুণ, একের সাথে 100 গুণ দিলে 100 হয়ে যাবে, সমান সমান 42। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে, এরপরের কাজ আমি বলে দিলাম যে আগের অঙ্কে বলেছি যে সমানের এক পাশে একটা সংখ্যা যে চিহ্ন নিয়ে থাকবে, অপর পাশে গেলে তার বিপরীত চিহ্ন ধারণ করবে। তাহলে আমি এখানে যদি দেখো ক গুণ 56, এখন এই 100টা কিন্তু ক গুণ 56 সাথে ভাগ অবস্থা আছে, এটা কিন্তু ভাগ চিহ্ন। এই চিহ্নটা কিন্তু কি ভাগ চিহ্ন। তো যদি ভাগ অবস্থা থাকে, এটাকে আমি যখন ডান পক্ষে নিব, যে সমানের এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, যখন আমি ডান পক্ষে নিব তখন এই 100টা ভাগ থেকে গুণ অবস্থায় চলে যাবে, অর্থাৎ 42 গুণ 100 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো আমি শুধু ককে রাখবো, কারণ আমার কটাই তো বের করতে হবে, তাই না। এখন 56টা আবার গিয়েছে গুণ অবস্থা আছে, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, সমান সমান উপরের 42 গুণ 100 যা আছে তা থাকবে, 56 গুণ আছে, এটা ভাগ হয়ে গেল। ঠিক আছে, এবার 42 আর 56 মধ্যে কাটাকাটি করি। আমি যদি 56কে 7 দিয়ে কাটি, তাহলে 7 আর 56, আর এখানে 6 7 42, তাই তো। তারপরে আমি 8 আর 100 মধ্যে কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 25 100। হ্যাঁ, 2 আর 6 এর মাঝে কাটাকাটি করি, 2 একে 2, 3 দুগুণে 6। তাহলে আমার আসলে কি থাকে, আমার থাকে হলো 3 আর 25, নিচে 1 থাকে, এক ইয়ে করতে হবে না, 3 গুণ 25 সমান 75। সুতরাং ক সমান সমান হচ্ছে 75। ক সমান সমান কি 75, অর্থাৎ 75টি লিচু। উত্তর 75 হবে। এখানে পার্সেন্ট হবে না, কারণ আমি এখানে কটি ধরেছি, ক পার্সেন্ট ধরে নেই। হ্যাঁ, বুঝতে হবে 75টি লিচু। হ্যাঁ, তাহলে যারা ভিডিওটা দেখছো, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে ভিডিওটা আরেকবার দেখো, কোনো সমস্যা থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাও। আর এই ধরনের অঙ্ক আরো সমাধান, বিস্তারিত সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।